টিব্যাগটা ফালাও তো। কি করলা তুমি এটা? টিব্যাগ ফালাইছি। টিব্যাগ ফালাইলে তোমার হাতে কি? এই যে চা। মোটরসাইকেলের চাবিটা ড্রেনের মধ্যে ফালাই দিছে। আমি তো ইচ্ছা করে ফালাই নাই, টিব্যাগ মনে করে পড়ে গেছে। টিব্যাগ মনে চোখ কি করছস? নিশ্চয়ই ড্রেনের থেকে আমি এখন কিভাবে উঠাবো? এটা তো ভাঙতে হইব। আমার বউ আমার নতুন মোটরসাইকেলের চাবিটা ভুল করে এখানে ফালাই দিচ্ছে। আমি এখন কিভাবে উঠাই? এটা একটু ভাঙার ব্যবস্থা করতে হবে ভাই। এটা তো ভাঙা যাবে না ভাই, এটা তো চলে গেছে আমি ভিতরে দিকে। এটা গেছে কলেজকে। আরে আমার নতুন মোটরসাইকেলের চাবিটা ফালাই দিচ্ছে। প্রথম চাবি ছিল, সেই চাবিটা হারাইছে। এই চাবিটা ফালাই দিচ্ছে। আমি এখন মোটরসাইকেল কিভাবে চালাবো, কি করবো? আমি তার ইচ্ছা তো দরকার নেই এখানে। দেন, আপনি কিন্তু এর আগে আমার মারছেন, আমি কিছু কই নাই। আর যদি মারছেন তাহলে কিন্তু আপনার খবর আছে। কি করবি তুই? আরে ভাই লাগেন না তো। কি করবি তুই? কিন্তু আমি কিন্তু সবাই কয়ে দিব, সেই বাইকটা আপনি আমার বাবার থেকে যৌতুক নিছেন। আমি যৌতুক দিছি, এটা যৌতুক না, তোর বাবা আমার উপহার হিসেবে দিচ্ছে। তোর মতো গ্রামে ভর্তি বিয়া করানোর লিগে। অপমান করতেছেন আপনি সবার সামনে। থামো মানে আমি এখন মোটরসাইকেল কিভাবে নিয়ে যাবো ভাই বলেন দেখি? আমি কই কি ওই যে গত মাসে যে বাসা পাল্টাইছিলাম যে ট্রাক দিয়া, ওই টারা কালারে ফোন দেন, টারা কালারে দিয়ে এটার উড়া লয়ে যে শোরুমের কাছে একটা চাবি বা কোনো ব্যবস্থা হইল। এ ভাই, কি হয়েছে ভাই? আমার বাইকটা আমি এনে রাখা আমার গার্লফ্রেন্ড রিসিভ করতে গেছি গা। এই যে চাবি এখন ঘুরাই দেয় আমার বাইক নেই গা। বাইকটা কই ভাই? কি হয়েছে ভাই? আপনি মাথা মুখে মরণ কিনলে ঝামেলা কোন জায়গায়? আরে জামাইবো দুইজনে বললো ওদের বাইক, ওদের চাবি নাকি ওই যে ড্রেনে পড়ে গেছে। পরে তো আমরা সবাই মিলে ধরে ট্রাকে তুলে গেছে, ওরা নিয়ে গেছে গা। বাহ, কি মানবিক কাজ। আমার বাইক চা করেছেন কিনলে আপনি? ওই চোর করে চোর, এটা তো আমার বাইক। আরে ভাই আমি কেন চলে দিতাম? আমি এই রেস্টুরেন্টের মালিক। কে তুই রেস্টুরেন্ট মালিক? তুই তো চোরের দালাল, তুই দল নেতা। তোর জামা কিনলি গা? ওই মানে বান্দি কর বান্দি। তোরে আনতে যাই তুই দেরি করছস, আমার বাইক এনে রেখে গেছে, যে চাবি আমার বাইক নেই গা। এক্সকিউজ মি ভাইয়া, আমাকে একটু হেল্প করবেন প্লিজ। আমার কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দাও না। হ্যাঁ শিওর শিওর, কত ছবি তুলছি। ও মাই গড, আপনি এটা কি করলেন? হ্যাঁ, এত দামি একটা ক্যামেরা ভেঙে ফেললেন। আপনি ইচ্ছা করে করছেন, ক্যামেরা ধরতে পারেন নিছেন কেন? সরি আপু, আমি ইচ্ছাকৃত ভাবে ফেলিনি। আপনি অবশ্যই ইচ্ছাকৃত ভাবে করছেন। আপনি ক্যামেরা ধরছেন, আপনি রেডি থাকবেন না। আজব কথা, এটা আপনি এত দামি একটা জানেন না দাম কত? হ্যাঁ ভাই, কি হচ্ছেন? প্লিজ একটু হেল্প করেন না। ভাই প্লিজ একটু আসবেন না। দেখেন না, আমি ওনাকে দিয়েছিলাম আমার কিছু ছবি তোলার জন্য। এই ছবি তুলতে গিয়ে ইচ্ছা করে ক্যামেরাটা ফালা ভেঙে ফেলছে। ও মাই গড, আপনি একটা মেয়ে মানুষের মন ভাঙতে পারেন, কিন্তু আপনি ক্যামেরা ভাঙতে পারেন না। কিভাবে ক্যামেরা ভাঙবেন আপনি? এখন তো জরিমানা দিতে হবে। জরিমানা দেন। জরিমানা? জরিমানা মানে দেখি তো ম্যাডাম। দেখেন পুরো ভেঙে ফেলছে, দুই টুকরা করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, একদম দু টুকরা করে ফেলছে। ক্যামেরা শেষ। এটা কোনো কাজই করবে না। কত টাকা দাম এটা? ভাইয়া, গত সপ্তাহে আমার মামা কানাডা থেকে এটা পাঠিয়েছে আমার জন্য গিফট। আমি গিফটের দাম জিজ্ঞেস করতে পারি বলেন? এটা তো মিনিমাম 10 লাখ টাকা দাম হবে। আমি যেটা বুঝতেছি, 10 লাখ টাকা দেন। এত টাকা ভাই? কত টাকা মানে? আমার কাছে- ক্যামেরা ধরছেন কেন আপনি? ক্যামেরা ফাঁকটামি করে ক্যামেরা ধরতে গেছেন কেন? ভাই, এটা তো আসলে দামি জিনিস কেন দেন সবাই রে? কত টাকা আছে? 15,000 টাকা ভাই। তাও আমার না, অফিসের বিল জমা দিতে যেতেছে। 15,000 টাকা? আমি তো 1 লাখ টাকা নিচে নিবই না। এটা ঠিক করতে আমার আরো টাকা ভরতে হবে। এটা নিয়ে যান, ক্যামেরা সারায়েন। শুধুমাত্র আপনি বলেছেন দেখে নিলাম ভাইয়া। একটা ক্যামেরা হাত থেকে খালি একটু পড়ছে, ওটার জন্য 10 লাখ টাকা চাইলা। তো 10 লাখ টাকা চাই কোনো লাভ হয়েছে? পাইছি কত? মাত্র 15,000 টাকা।